আপনি যদি একজন প্রকৃত দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশের জন্য যদি একটু মায়া আপনার মনের ভিতর থাকে, তাহলে আপনি এই রেকর্ডিংটা শুনেন। কারা বাংলাদেশে এরকম নীল নকশা করতেছে বাংলাদেশকে অশান্ত করার জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন। আগে রেকর্ডিংটা শুনেন, তারপর আমি কিছু কথা বলবো। নেমে এসে বন্দর অচল করে দিবে। সচল যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে কি করছে এটা বোঝা যাবে না। যেদিন অচল হয়ে যাবে সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলে না, এটা বোঝানো যাবে। বাংলাদেশের অনুভূতিতে লাগবে, তখন রেজাল্ট পাবে না। টেলিগ্রাম গ্রুপ করেছি ওয়ার্ড পর্যায়ে, 108টি ওয়ার্ডে আমি চেষ্টা করছি সবারকে গ্রুপ করতে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশকে অশান্ত করার নীল নকশা একটা প্রণয়ন করতে হবে। ওই নীল নকশা চট্টগ্রামে বাস্তবায়ন করতে হবে, চট্টগ্রামের মানুষ খুলনায় বাস্তবায়ন করতে হবে, খুলনার মানুষ ঢাকায় বাস্তবায়ন করতে হবে, ঢাকার মানুষ। বেশি শোনার দরকার নাই, যা বোঝার এখানেই বুঝে গেছি। আসলে প্রকৃত একজন যদি দেশপ্রেমিক হয়ে থাকে, যেই দল ক্ষমতায় থাকুক না কেন, সে উন্নয়নের চিন্তা করবে। কিন্তু এরকম নেতা আমরা পাইছি, দল ক্ষমতা হারালে তারা দেশকে অশান্ত করার চেষ্টা করে, দেশের বিভিন্ন স্থাপনায় মানে গন্ডগোল সৃষ্টি করে দিয়ে জনগণের টাকা নষ্ট করার চেষ্টা করে। এরা প্রকৃত কখনো দেশপ্রেমিক হতে পারে না। এরা প্রকাশ্যে হচ্ছে দেশদ্রোহী। এরা দেশের ভালাই কখনো চায় নাই। বিগত বছরগুলোতেও কখনো তারা দেশের ভালাই চায় নাই। উন্নয়নের নাম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করছে। এরা হচ্ছে সেই ব্যক্তিগুলা। আসলে আমি মনে করছিলাম, এটা ব্যক্তিগতভাবে মনে করছিলাম, এই দল আসলে ওই দলের দোষ দেয়, এই দল আসলে ওই দলের দোষ দেয়। আমি আজকে প্রমাণ সহকারে আপনাদেরকে রেকর্ডিং শোনাই দিলাম, কারা এই নীল নকশা করতেছে। ঢাকা এয়ারপোর্টে অগ্নিকাণ্ড, ইপিজেটে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডের সাথে কারা আসলে জড়িত। এরপরও দর্শক আপনাদের মতামত থাকতে পারে, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। ধন্যবাদ।